হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি সুমনা জামান আবারও ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটি হচ্ছিল আমার মেয়ের থার্ড বার্থডের মেহেদি এবং গায়ে হলুদের প্রোগ্রাম করেছিলাম 2023 সালে। সেটি আসলে আমার ছাড়া হয়নি, তো যেহেতু ভিডিওগুলো ছিল তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তাই আর দেরি না করে চলে আসলাম। এই তো প্রথমে আমরা মেহেদি দিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে হচ্ছে স্টেজ সাজানো হচ্ছে হলুদের জন্য। চিচুতে রেখে আসছো। টক, অনেক টক টক শোনা ভালো না না তিতা। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে স্টেজ অলরেডি সাজানো হয়ে গিয়েছিল। আর এখানে এই স্টেজটি আমি মূলত অনেক দিন যাবতীয় প্ল্যান করে রেখেছিলাম এভাবে সাজাবো, এবং যারা ইভেন্ট প্ল্যানার ছিল তাদের সাথেও খুব আগে থেকে কথা বলে রেখেছিলাম। যাই হোক, সব কিছু খুব সুন্দরভাবে সাজিয়েছে তারা, এবং আমার খুব ভালো লেগেছে। আর এটি ছিল আমাদের বাসার ছাদে। এই তো আপনারা তো দেখতেই পেলেন ওয়াসিফা কী পরিমাণে খুশি ছিল এবং কত এনজয় করছিল। আমি তো আসলে প্রথমে ভয় পেয়েছিলাম যে সে হয়তো খুব বেশি বিরক্ত করবে। না, সে খুব বেশি বিরক্ত করেনি। এই তো প্রথমে আব্বু আম্মু ওকে হলুদ দিল, আর আমরাও একটু সাথে ছবি তুলে নিলাম। তারপরে এখানে আমার নানু এবং আমার খালাতো ভাই নাইম চলে এসে পড়েছে। সবাই সুন্দরভাবে হলুদ দিচ্ছে, আর আমি আশেপাশে একটু ঘুরে দেখছিলাম। তারপর দেখতে পেলাম আমার মামি এবং মামা ওয়াসিফাকে হলুদ দিচ্ছে, এবং সে তো বেশ মজায় আছে। যেহেতু আমরা বার্থডেটি খুব বড় করে সেলিব্রেট করছি, তাই এখানে গায়ে হলুদের প্রোগ্রামটি আমার আশেপাশে যারা ছিল মূলত তাদের নিয়েই আমি করার চেষ্টা করেছি, এবং খুব আনন্দও করেছি। बन्नों की सहेली रेशम की डोरी छुप छुप के शर्माए देखे चोरी चोरी ये माने या ना माने। এত কিছুর মাঝে হাজব্যান্ডের সাথে একটু ড্যান্স করে নিলাম, আপনারা তো দেখতেই পাচ্ছেন। আর এখানে ওয়াসিফার নানু ছবি তুলে নিচ্ছিল, আর আমরা পাশে দাঁড়িয়েছিলাম। এই তো ওয়াসিফার বাবার সাথে একটু দুষ্টুমিও করে নিলাম, হাই দিয়ে নিলাম। আর এখানে এই তো সবাই বসে আছে, আরও মানুষজন আসছিল, এবং আমার ননাসও সেদিন লন্ডন থেকে আসছে। তাই আমার শ্বশুর আসতে একটু লেট হয়েছে, কিন্তু তারা খুব ভালোভাবেই এসেছে এবং আমরা খুব আনন্দিত ছিলাম। এই তো আমার ননাসও এখানে বলতে বলতে চলে এসেছে। তারপর আমরা তার সাথে একটু ছবি তুলে নিলাম। এখানে হচ্ছে আমি এবং আমার দুই বোন মিলে ওয়াসিফার সাথে একটু কথা বলতে আসছি এবং ফটোশ্যুট করতে আসছিলাম। সে তো কি স্থির থাকবে না, সে তো তার মতো করতেই চাচ্ছিল। তারপর তাকে একটু বোঝাচ্ছিলাম যে আসো একটু বাবা আমরা ছবি তুলি, বাচ্চা মানুষ বলে কথা। সে তো তারপরেও মাশাআল্লাহ খুব ভালোভাবে আমাদের সাপোর্ট করেছে। খুব সুন্দরভাবে ছবি তুলতে পেরেছিলাম এবং ভিডিও করতে পেরেছিলাম সেদিন। তবে বার্থডে ব্লগে আপনারা দেখতে পারবেন সেদিন তার বেশি একটা ছবিও তুলতে পারিনি এবং ভিডিও করতে পারিনি, যেহেতু সেখানে খেলনা ছিল।
যাই হোক, আমরা এখন গায়ে হলুদে আছি, গায়ে হলুদের কথাই বলি। এখানে তার দাদা ভাইয়া চলে এসেছে এবং তার দাদার সাথে তার ফুফাতো বোন ছিল। তারপর তারা একসাথে এনজয় করছিল। আর আমি এখানে আমার মেয়ের পছন্দের খাবারগুলোই রেখেছিলাম। সে মূলত চিকেন বল খুব পছন্দ করতো, তাই সে একটু পর পর সেটিই খাচ্ছিল। আর এই তো আমরা 3 বোন একসাথে এখানে ছবি তুলে নিচ্ছিলাম। অনুষ্ঠানটি যেহেতু ঘরোয়াভাবে করেছিলাম, তাই এখানে খুব কাছের যে মানুষ ছিল তার শুধুমাত্র তারাই ছিল। এই তো দেখতে দেখতে মিম এবং আমার ফ্রেন্ড চলে এসে পড়েছে ওয়াসিফাকে হলুদ দেওয়ার জন্য। একে একে সবাই হলুদ দিয়ে নিচ্ছিল ওয়াসিফাকে এবং ওয়াসিফার সাথে ছবি তুলে নিচ্ছিল। আর এই তো আমার মামা এখানে এসেছে ওয়াসিফাকে হলুদ দেওয়ার জন্য, যেহেতু সে একটু দেরি করে এসেছিল। ওয়াসিফার এবং ওয়াসিফার ফুফাতো বোনের এই প্রথম একসাথে দেখা ছিল, যেহেতু তারা লন্ডন থাকে আর আমরা ইটালি থাকি, তাই ওয়াসিফার সাথে ও আর জান্নাতের দেখা হয়নি। এই প্রথম দেখা ছিল, কিন্তু তাদের দেখে মনেই হচ্ছিল না। ওয়াসিফা তো তার বোনের সাথে খুব বেশি দুষ্টুমি করছিল। তারপর আমি জান্নাতকে একটু কেক খাইয়ে দিলাম। এখানে ওয়াসিফার ফুপু ওয়াসিফাকে একটু কেক খাইয়ে দিচ্ছে। এই তো আমাদের সময় এভাবেই পার হচ্ছে। আর ওয়াসিফা তো সব কিছুই খুব এনজয় করছে। সে খাবার হতে শুরু করে সে তার প্রোগ্রাম সব কিছু বেশি এনজয় করছে। এই তো তারপর তার দাদা ভাইয়া চলে এসে পড়েছে। সে নিজের হাতে খাবে। সে আবার নিজের হাতে সব কিছু করতে খুব বেশি পছন্দ করে। এটা হয়তো বা তার পাপার থেকে সে পেয়েছে। ক্যামেরার দিকে এদিকে তাকাও, আমার দিকে। বাবা তুমি একটু ঘুরো তো ক্যামেরার দিকে। আচ্ছা আসো, আচ্ছা বসে এখানে বসো। ক্যামেরার দিকে তাকাই। ছবি তুলো বাবা, এখানে তাকাও। বুঝে দেখছো? এই তো আমরা কেক খাইয়ে দেওয়ার পরে এখানে আমরা একটু ছবি তুলে নিচ্ছিলাম, কারণ এটি আমাদের স্মৃতি হয়ে থাকবে ভবিষ্যতে, তাই ছবি তো আর মিস করা যাবে না। তারপর এখানে যেহেতু রাত হয়ে গিয়েছিল, সবাইকে খাবার দিয়ে দেওয়া হয়েছিল। আর সেদিনের মেনু ছিল গরুর মাংসের বিরিয়ানি এবং চিকেন ফ্রাই, এবং খাবারগুলো খুব মজা ছিল, খুব ভালো লেগেছে। এই তো এখানে দেখতে দেখতে আমার ননাসও বাসায় চলে যাচ্ছে। সে খুব লং জার্নি করে যেহেতু এসেছিল, তাই ওয়াসিফা থেকে বিদায় নিয়ে বাসায় চলে যাচ্ছিল। বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্তকালে তোমায়
পারিনি সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হইছি আমি মন পাগেলা বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি এই তো আপনারা তো দেখতেই পেলেন আমি এবং আমার বোনেরা মিলে দুইটি নাচ করেছিলাম ওয়াসিফার ফাংশনে। যেহেতু মেয়ের অনুষ্ঠান বলে কথা, তাই একটু তো নাচ হতেই হয়। এখানে আমরা সবাই মিলে মজা করে নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছেন। ওয়াসিফা তো খুব বেশি এনজয় করছে। আমার মেয়ে একদম নন স্টপ সে নেচেছে। এত ছোট বাচ্চা সে যে এত আনন্দ করেছে, এটি আমাদের কাছে অনেক কিছু ছিল। এবং আমি খুব টেনশনে ছিলাম যে পরের দিন যেহেতু আমাদের অনুষ্ঠান ছিল, সে যাতে আবার অসুস্থ না হয়ে যায়। যাই হোক, অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে আমরা পার করতে পেরেছি। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন এবং একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।